আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিনের ন্যায় 3টার নিয়মিত লাইভে চলে আসলাম। গত এই 24 ঘন্টায় অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, আবার অনেক মানুষ নতুন করে দুনিয়াতে আলোর মুখ দেখছে। অনেক মানুষ কালকে এই সময় সুস্থ ছিলেন, আজকে হসপিটালে। অনেক মানুষ হসপিটালে অ্যাডমিন ছিলেন, তারা এখন সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন। আর আমরা দৈনন্দিন জীবনের সকল ব্যস্ততা সেরে আমি 3টায় কথা বলতে শুরু করলাম, আপনারাও আবার আপনাদের ব্যস্ততা রেখে কথা শুনতে শুরু করলেন। আল্লাহ তাআলা সকলের নেক নিয়তের উপরে বরকত নাজিল করুন। আমাদের যদি নিয়ত সহি থাকে আমরা সফল হবই ইনশাআল্লাহ। প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, বর্তমান সময়টি এই বাংলাদেশের জন্য শিল্প উন্নয়নের সময়, শিল্প প্রতিষ্ঠার সময় এবং উদ্যোক্তাদের জন্য একটি স্বর্ণযুগের ন্যায়, মানে লটারি টাইম। এই টাইমে আপনি যে কোনো ক্ষুদ্র উদ্যোক্তা হন, যেটা নিয়ে কাজ করেন সেটাতে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ধরেন আপনি কোথা থেকে কোনো পণ্য নিয়ে যাচ্ছেন, সেখানে রাস্তায় দেরি কম হবে, ঝামেলা কম হবে, অপ্রয়োজনীয় ঝামেলা যেগুলো উটকো ঝামেলা সেটা আপনাকে ধরবে না। যে কোনো লাইসেন্স পত্রের জন্য যাবেন, অফিস আপনাকে ডিস্টার্ব করবে না। সেজন্য সকল উদ্যোক্তাদের এখন থেকেই উচিত নিজের উদ্যোগটি শুরু করে দেওয়া। আমরা যারা ইতিমধ্যে কাজ শুরু করে দিছি তারা অবশ্যই ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, টিন সার্টিফিকেট সহ যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো তা করে ফেলবো এবং সরকারকে ব্যাড ট্যাক্স দিব। রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হব। আমি যদি রাষ্ট্রকে আমার ব্যাড ট্যাক্স ঠিক মতো দেই, তাইলে রাষ্ট্র কি করবে, যে আমার দিকটা দেখতে পারবে, রাস্তা ভাঙ্গা সেটা ঠিক করতে পারবে, প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট আমরা পাবো রাষ্ট্র থেকে। এবং আপনাদের যখন যে কোনো উদ্যোগটি চালাইতে যেয়ে আপনারা কোনো পথে থেমে যাচ্ছেন, সে সময় আপনার চেয়ে যে ভালো জানে তার কাছ থেকে জেনে নিন। প্রয়োজনে উদ্যোক্তা সহায়তা কেন্দ্র আপনাদের সহযোগিতার জন্য প্রস্তুত আছে। আমাদের আজকের আলোচনার টপিকস সময়ের কাজ সময়ে করা। আমরা অনেক সময় কালকে থেকে শুরু করব, এই দেখি সামনের মাসে করব, চিন্তা করতেছি, ভাবনা করতেছি। হ্যাঁ ভাই, আপনার বড় মেগা প্রকল্পের চিন্তা ভাবনা আপনি মাথায় রাখুন, কিন্তু ইনস্ট্যান্ট একটা কিছু করুন, সেটা যত ছোটই হোক। আমি কালকেও বলছি, যদি আপনার পুঁজি 500 টাকাও থাকে বাংলাদেশে, সেটাও হতে পারে বিজনেসের জন্য মূলধন। আর যদি 5 টাকাও না থাকে, তাহলে আপনার একটি সৎ আচরণ আপনার মূলধন হতে পারে। তাই আসুন, সৎ আচরণের মাধ্যমেও আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন। নিতান্তই যদি আপনার কোনো পুঁজি না থাকে, তাহলে কিভাবে শুরু করবেন, আমার মেসেঞ্জারে আসুন। আপনাকে আমি বিভিন্ন পণ্যের ইনস্ট্যান্ট ছবি দিব, আপনি সেটা পোস্ট করে ব্যবসা শুরু করে দিন, পণ্য সেল করা শুরু করুন। পরবর্তীতে ধীরে ধীরে আপনি পণ্য ক্রয় করবেন এবং বিক্রয় করবেন। আপনার সৎ আচরণের কারণে আপনি ইনশাআল্লাহ একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠবেন। আমি মূলত আমার জীবনে, আপনারা জানেন যে খুব ক্ষুদ্র থেকে আমার শুরু করা, এডুকেশনও দুর্বল, সেই হিসাবে কলম চালিয়েছি অনেক বেশি। আবার অর্থ খুবই সীমিত, কিন্তু কাজ করেছি, ব্যবসা করেছি অনেক বড় বড়। তো আপনারা যারা জানেন আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না তাদেরকে বলবো, আমরা সম্মিলিতভাবে এবং প্ল্যান ওয়েতে আমাদের টার্গেট ফিল আপ করে আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা চাই সারা বাংলাদেশে যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায় দেয় এবং ভেজাল পণ্য দেয়, তাদের পাশে আমরাও সিন্ডিকেট করে ন্যায্য মূল্যের দোকান খুলে দিব। তাহলে কাস্টমার অটোমেটিক আমাদের কাছে আসবে। যারা ভেজাল পণ্য দেয়, আমরা তাদের পাশে অর্গানিক পণ্য চালু করে দিব দোকান। আমরা কোনো ভেজাল কাউকে খাওয়াবো না, যাতে কেউ ভেজাল কর্ম করে না। আপনি যখন মানুষকে খাবারে ভেজাল পণ্য দিবেন, তাহলে তার ভিতর দিকে তো ভেজাল আসবে, সুদ আসবে, ঘুষ আসবে, এটাই তো স্বাভাবিক। আপনি যদি আম গাছের বোরা রোপণ করেন, বীজ রোপণ করেন, তাহলে সেটা তো আমই হবে, কাঁঠাল হবে না। তাইলে আপনি মানুষকে ভেজাল খাওয়াচ্ছেন, তা আবার কইতাছেন মানুষ দুর্নীতি করে। এটা কেন বলেন ভাই? দুর্নীতি তো প্রথম আপনি উদ্যোক্তা, আপনি একটা পণ্য বানাইছেন ভেজাল কইরা, ওইটা খাওয়াইয়া তার ভিতরে দুর্নীতি ঢুকাই দিচ্ছেন। এজন্য আপনি উদ্যোক্তা হিসেবে দায়িত্বশীল নন বলেই সমাজে অনেক অসঙ্গতি। তাই আসুন আমরা অসঙ্গতির
দরজা বন্ধ করে দিয়ে সঠিক পথে হাঁটতে শুরু করি। প্রিয় আমার উদ্যোক্তা ভাই ও বোনেরা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি শাহ আলম ভাই এবং প্রিয় ফাতেমা আক্তার, ফেরদৌসী আক্তার, রেহেনা আপু, মানবাধিকার কর্মী, আপনাদের সকলের উৎসাহ এবং সকলের ভালোবাসা, আগ্রহ আমাকে আরো বেশি প্রেরণা যোগায়। আমি যেভাবে হোক, আমার একটি ছন্নে ছাড়া জীবন। এই জীবনে আমার কিছু হোক না হোক, কিন্তু যখন যে অবস্থায় আছি আমি তৃপ্তি সহ আছি, ভালো আছি। প্রত্যেকটা সময় আমার জন্য সফলতার সময়। আমাদের উদ্যোক্তা সহায়তা কেন্দ্র এই যে নিয়মিত প্রতিদিন আপনার 3টায় লাইভ, এরপরে আমাদের সন্ধ্যার পর থেকে বিশ্লেষণ পর্ব মিটআপে চলে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের একটি টিম আছে প্রায় 40 থেকে 50 জনের, যারা শুধু গ্রাফিক্সের কাজ জানে। এই জন্য আপনাদের যাদের ডিজাইনের কাজ দরকার হবে, ডিজিটাল মার্কেটিং এর যে কোনো সেবার জন্য আমাদের কিন্তু একটি দক্ষ টিম তৈরি হয়ে গেছে। পাশাপাশি আপনারা যে কোনো লাইসেন্স সেবার জন্য চান, আমাদের লোকজন আছে। কোনো ধরনের অর্থায়ন করতে হবে না তাকে, আপনাকে তথ্য সেবা দিয়ে সহযোগিতা করবে। আমরা 2 ধরনের কাজ করে থাকি। একটা হলো কিছু কাজ আমরা করি যেগুলো সম্পূর্ণ ফ্রি, আর কিছু কাজ করি আমরা একটি কোম্পানি, সেই হিসাবে সেটা লাভের বিনিময়ে। তবে উভয়টাই আমরা আলোচনার মাধ্যমে কন্ডিশন করিনি, যেখানে আপনার কোনো অর্থ লাগবে না সেটাও বলে দিব। যেমন তথ্য সহযোগিতার জন্য সকল কাজ আপনাদের জন্য ফ্রি, কিন্তু যেই কাজে আমরা ফিজিক্যাল ইনভলভমেন্ট থাকবো এবং আমাদের নিজস্ব 200টি পণ্য বাজারে আসতেছে, ওগুলোর সাথে যারা ইনভলভ থাকবেন তাদের সাথে আমরা ব্যবসা করব। এছাড়া আমরা কিছু কাজ ফ্রি দিব। যেমন আপনি রেস্টুরেন্ট করলেন, সেখানে আপনি ভাত, মাছ, বিরিয়ানি যাই বেচেন সেগুলোতে প্রফিট করবেন, টাকাও নেবেন। এখন কেউ পথিক আপনার রেস্টুরেন্টে ঢুকে 2 গ্লাস পানি খেয়েছে জগ থেকে ঢাইলা, আপনি তো টাকা নেবেন না, এটা ফ্রি। আবার যদি ফ্রিজ থেকে এটা পানি বোতল ভেঙে খায় তাহলে তো টাকা নেবেন। তো ঠিক ওইভাবে কিছু কাজ আমরা সম্পূর্ণ ফ্রি দিব এবং দিয়ে থাকি, আর কিছু কাজে আমরা প্রফিট করব। তো উদ্যোক্তা সহায়তা কেন্দ্র সম্পর্ক লিমিটেড দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। এখানে আছেন দেশের সকল জেলারই প্রায় উদ্যোক্তাগণ। আমাদের এখানে প্রায় 6000-এর উপরে উদ্যোক্তা এখন নানাভাবে আছেন। আমাদের প্রায় 30টির উপরে মেসেঞ্জার গ্রুপ আছে, যেগুলোতে অনলাইনে মিটিং হয়। তো আগামী দিনে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের অফিসগুলো গড়ে তুলব খুব কম সময়ের মধ্যে। ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বেশ কিছু ঠিকানা আপনাদেরকে দিব, যেখান থেকে আপনারা জেলা ভিত্তিক তথ্য সেবা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমার যে সকল উদ্যোক্তা বোনেরা বিভিন্ন অনলাইন আমাদের মেসেঞ্জার গ্রুপে আছেন, সেই গ্রুপগুলোতে দিয়ে দিবেন। আমি আজকে খুবই অল্প সময় কথা বলবো, কারণ চলন্ত পথে আছি। তা আমি বলতেছিলাম আজকের টপিকস, আমরা সময়ের কাজ সময়ে করব। আমরা বেশিরভাগ সময় রাত্র খুব জাগি, আবার সকালবেলা কি করি, খুব দেরি করে উঠি। তাহলে রাত্রে একটু জায়গা বেশি কাজ করছি, সকালে দেরি করে উঠা সেই কাজটাকে মানে টাইমটাকে আমরা নষ্ট করে দিছি। কিন্তু খুব ভোরে উঠতে হবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, সকালের কাজটাও আগাইবে খুব বেশি। এবং আপনি যখন সকালে ফ্যাক্টরিতে যাবেন, তখন আপনার স্টাফরা খুব সকালে ফ্যাক্টরিতে আসতে অভ্যস্ত হয়ে যাবে। জীবনের প্রতিটি ধাপে আমরা শিখতে হবে, আমরা ছাত্র। পথেও আমাদের শেখার অনেক কিছু থাকে। আবার যেখানে আমরা কথা বলবো, যেখানে আমরা দায়িত্ব গ্রহণ করব, সেখানে আমরা কি হব, আবার ওস্তাদ হয়ে যাব। তাহলে কখনো আমি শিখবো কোথাও থেকে, আবার নিলাম জ্ঞান, আবার আরেক জায়গায় যে আমি জ্ঞানটাকে ওইখানে প্রেজেন্টেশন করব। তাই আমরা যদি এটা না দিয়ে যাই জ্ঞান, আজকে আমি মরে গেলে আমার সকল জ্ঞান কবরে চলে যাবে। আর আমি যদি বেঁচে থাকতে জ্ঞানটা মানুষের কল্যাণের জন্য রেখে যাই, তাইলে মানুষ কোনো না কোনোভাবে ওই জ্ঞান দ্বারা উপকৃত হবে। তাই আমি চাই আমার জীবনের সকল জ্ঞানটুকু আপনাদের সাথে শেয়ার করতে। এখান থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি, দোয়া করবেন সেটাও যেন সফল হয়। আমার এক ভাই আশা করেন যে আমাকে দিয়ে হবে, আমি যেন তার ওই আশাটা পূর্ণ করতে পারি এবং আমি পারি আর কি। এইটুকু যদি পারি তাহলে আমার তৃপ্তি লাগবে যে আমি কাজটাতে যদি সফল হই। আপনারা দোয়া করবেন। আর উদ্যোক্তা সহায়তা কেন্দ্র নিজস্ব
অনেক ধরনের লোকজন লাগবে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা জবে রাজি, তাদের জন্য কাজের সুযোগ আছে। সুপারভাইজার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, কাঠমিস্ত্রি লাগবে, রাজমিস্ত্রি লাগবে, লেবার লাগবে, ড্রাইভার লাগবে। এই নভেম্বর থেকেই ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাচ্ছে। তো আমি যারা আমাদের নিয়মিত মেসেঞ্জার মিটআপে অংশগ্রহণ করেন তাদেরকে বলবো যে সেই মিটআপটি আপনারা নিয়মিত সঞ্চালনায় রাখবেন, এবং আমি যেখানেই থাকি মাঝে মাঝে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে। আর যারা আমাদের ডিজিটাল মার্কেটিং টিমে আছেন তাদের সাথে তো আমার আলাদা নিয়মিত কথা হচ্ছে এবং হবেই। আর যারা এই মুহূর্তে নতুন উদ্যোক্তা হিসাবে কাজ করতে চাচ্ছেন, আমি বলবো যে আপনার প্রয়োজনে আপনি গ্রুপে লেগে থাকবেন এবং পণ্য পোস্ট করবেন। আপনার যে চাহিদা আছে, আপনার যে দরকার, সেজন্যই আপনি আমাকে মেসেজ করবেন এবং যোগাযোগ রক্ষা করবেন। প্রয়োজন হলে আমি যত ব্যস্তই থাকি কথা বলবো, প্রয়োজন হলে আমি ছুটে আসবো আপনার ফ্যাক্টরি ভিজিট করার জন্য, এবং আপনার কি ধরনের সহযোগিতা আমরা করতে পারি সেটাও আমরা দেখব। উদ্যোক্তা সহায়তা কেন্দ্র তার জীবনের যত অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে, অর্থায়ন বা মার্কেটিং বিষয়ে আপনাকে পলিসি সাপ্লাই করে, যে এভাবে আপনি অর্থ খুঁজে পেতে পারেন, এভাবে আপনি ব্যাংক লবিং করতে পারেন, এভাবে আপনি বায়ার সংগ্রহ করতে পারেন। এভাবে আমরা আমাদের আউট নলেজটুকু আপনাদেরকে ফ্রি দেওয়ার মাধ্যমে আপনার উদ্যোক্তা জীবনকে সফল করতে কাজ করব। আর মনে রাখবেন, এখন বাংলাদেশটি উদ্যোক্তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এই সময় আপনারা কাজ শুরু করুন, ইনশাল্লাহ সফল হয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন। আজকের জন্য এখানেই ইতি টানবো। প্রতিদিন লাইভে আমরা একটু ছোট্ট কবিতার সাথে অংশ নেই, সেই হিসাবে একটি কবিতা দিয়ে আমি এখন আমাদের আজকের লাইভটি শেষ করব। প্রতিদিন প্রায় 1 ঘন্টা কথা হয়, আজকে ছোট করার জন্য আমি খুবই দুঃখিত। প্রচন্ড ব্যস্ততায় তা আমাকে করতেই হবে। পিঠে পিঠ ঠেকিয়ে বসেছিলাম দুজন, দুদিকে ফিরে বসুন্ধরায়। দুজনের হাতে ছিল আর্ট পেপার আর পেন্সিল। আমি মগ্ন ছিলাম আমার মাঝে, তুমি তোমার। সাদা কাগজে একের পর এক রেখা ফুটে উঠলো, ভরে উঠলো পাতা। কতকাল কত মুহূর্ত পর জানি না মুখোমুখি ফিরলাম আমরা, কিন্তু কি আশ্চর্য, দুটি পাতা যে একই রকম, এমন কেন হলো? তবে কি তোমার হৃদয় আমার হৃদয়ের ভাষা বুঝে নিয়েছিল, কিংবা আমার হৃদয় তোমার? হ্যাঁ, তাই হবে বোধহয়। আর ওদেরই কিবা দোষ, তুমি আর আমি তো পাশাপাশি বসে কতকাল ধরে বসুন্ধরায়। আমি এখন বসুন্ধরায় আছি, তাই বসুন্ধরার কবিতা। সকলে ভালো থাকবে ইনশাল্লাহ। বেঁচে থাকলে আবার আগামীকাল 3টায় কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।